এস ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। দুদিন আর ব্লগ করিনি মামের সংসারে। দুদিন তো চলেই গেছে, দুদিন কী রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। জন্মদিনের পরে আর আমি আর ব্লগই করিনি। আজকে দেখো সকালবেলা ওই যে ভাত হয়ে গেছে দেখো, আর এই যে এখানে আলু আর হচ্ছে ভাজা করলাম। আজকে ভোটের দিন, এখানে ভোট আছে, যাবো ভোট দিতে, দেখি রান্নাবান্না সেরে তারপরে যাবো। এই যে এখন আমি এই যে মুড়ি ঘন্ট রান্না করবো, এই যে এই করে রাখছি। এখন মাথাগুলোকে একটা একটা করে ভাজি, মুড়ি ঘন্টের সাথে তোমাদের সাথে শেয়ার করি। ভাজা হোক তাকে দেখাচ্ছি। যেখানে মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, টমেটো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়েছি। আর এখানে আলুটা সিদ্ধ করেছি, সবই অল্প করবো। আর পেঁয়াজ কুচানো ভাবছিলাম যে করবো না, কালকে একটু চিংড়ি মাছ আছে তাই দিয়ে হয়ে যাবে, কিন্তু তাই না, এই মাথাগুলো কবে নিয়ে আসছি আর হচ্ছে না, সেই জন্য একটু মুড়ি ঘন্ট একটু করে দিই। মেয়ে ভালোবাসে, একটু মুড়ি ঘন্ট একটু করি, মুড়ি ঘন্টই করবো আর কিছু করবো না। এখানে একটু ভোগ চাল ভিজিয়ে রেখেছি এটা দেওয়ার জন্য। ঠিক আছে, সাথেই থাকো। আর এই যে আমার হয়তো চিংড়ি মাছ রান্না করেছিলাম, আলু পটল দিয়ে চিংড়ি মাছও কিছুটা রয়ে গেছে। এই দেখো, আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম কালকে, ভাবছিলাম এই দিয়েই করবো। তাও মুড়ি ঘন্টটা করতেছি, ভাবছিলাম সবই ভালো না, ভাবছিলাম কিছুই করবো না। আবার ডিম সিদ্ধও করে রাখতে, মেয়ে বলছে খাবে না, দেখি বিকালবেলা পকোড়া মাখানো দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম অনেকদিন পরে, বলছে খাবে না ডিম সিদ্ধ, সেই জন্য রেখে দিলাম। আজকে ভোটের দিন, ভোটের জন্য যে ফোন করলো, ভোটের মেয়েকে একা রেখে যাবো না কি সেটা ভাবতেছি, নাকি মেয়ে আর আমি যাবো, রান্নাবান্না করে দেখি। যদি যাই তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দাদা এসে কখন ভোট দিয়ে গেল, তখন তো আমি উঠিই নেই, তারপর বললাম যে দুপুরবেলা এসে খেয়ে যাও, এই হচ্ছে ব্যাপার। তাহলে সাথেই থাকো, দুদিনের ব্লগ ফ্লগ কিছুই শেয়ার করিনি। শরীরও ভালো না, কালকে খুব জ্বর আসছিল রাত্রেবেলা, আজকেও শরীরটা খারাপ, তাই তো রান্নাটা তো করতেই হবে, একটা সংসার রান্না তো করতেই হবে। রান্না বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে ঘর ধরে বিছনাপাটি তোলা মোটামুটি হয়ে গেছে, ঘর ঠর ঝাড় দেবো, স্নান টান করবো, ব্যাস। ঠিক আছে, সাথেই থাকো। মুড়ি ঘন্টটা কীভাবে রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তোমাদের কোনদিনও মুড়ি ঘন্ট রান্না করে দেখাই না। বসে আছে এখানে, দেখি যদি যাই ভোট দিতে তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাথাগুলো মোটামুটি ভাজা হয়েছে, আরও যে কটা আছে এই কটা ভাজা দিয়ে নেবো, আমি করে ফেলবো। বাদ বাকি মাথাগুলো দিয়ে দিলাম, কিন্তু এতগুলো মুড়ি ঘন্ট করবো না, কিন্তু খাওয়ার লোক নেই তো, দুই এক টুকরা রেখে দেবো, পরে যদি মাছের মাছ দিতে পারি দিয়ে দিব, এতগুলো করে লাভ নেই, কেউ খাওয়ার নেই এত না। এখন মাথা ভাজা কমপ্লিট। এখন আমি যে তেল আর লাগবে না, এই তেলের মধ্যেই আমি করবো। যে তেলটুকু আছে সেই তেলটার মধ্যেই করবো, কেন কি মাছটা ভাজা হয়েছে তো, এগুলোর মধ্যে সবটার মধ্যে তেল আছে, সেজন্য এখন কী দিব, এই যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিব, কুচানো পেঁয়াজটা দিয়ে দিব, আর এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিব, আর এই যে গরম মশলা রেখেছি, গরম মশলাটা দিয়ে দিব, আর যে তেজপাতাটা দিব। ঠিক আছে, ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা রেডি করে রাখছি, যে মশলাটা দিয়ে দেবো। এখানে আলুটাও দিয়ে দিলাম, সবই একবারে যাবে জন্য একবারে দিয়ে দিলাম, আগে পরে কোনো ব্যাপার না, সবই এক জায়গায় যাবে সেই জন্য একবারে দিয়ে দিলাম। এখন আমি একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। যে আমি এখানে চালটাও দিয়ে দিয়েছি, চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। এখানে এই যে মশলাটা যখন হচ্ছে, এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, লবণ টবণ সবই দেওয়া আছে, এখন একটু সামান্য চিনি দিয়ে দেবো, বেশি না অল্প, এটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো। আমার মোটামুটি সবই দেওয়া আছে দেখো, এখন এটা ভালো করে ভাজা ভাজা হবে, ভালো করে কষবে, তেল ছাড়বে, তখন আমি জলটা দেবো। এই সাধারণ কোনো ব্যাপারই না, অনেকে আবার আলাদা করে আলু ভেজে নেয়, ভেজে না, আমি আর কিচ্ছু না, একবারই ভেজে দিলাম, আমার এত সময় নেই, আর আমি এইভাবেই করি।
সহজ প্রসেসে করি। ভালো মতন ভাজা ভাজা হবে, তারপর আমি জল দিয়ে তারপরে পরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই যে আমি এবার মাথাগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মাথাগুলোর সাথে মশলাগুলো করে তারপর আমি জল দিয়ে দেবো। এই যে আমার মুড়ি ঘন্টা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে, একটু ঢেকে দিব, একটু আলুগুলো সিদ্ধ হবে ভালো করে, আর একটু ভালো করে জাল হবে, তারপরে নামিয়ে ফেলবো। একটু ঝোলঝোলাই রাখবো, সবাই তাই পছন্দ করে, তাই রাখবো। এটা আমার হয়ে গেলে মোটামুটি রাখছি। যে গরম মশলা রেডি করে রাখছি, গরম মশলাটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। এই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, পরে আবার আসছি। এই যে চাটা গরম করে একটু চা খাবো, মেয়েটা কিছুই খেলো না, বলে একবারে ভাত খাবে, ওই জন্য ডিম সিদ্ধ করে রাখলাম, ডিম সিদ্ধও খেলো না আজকে। এই যে এটা হচ্ছে, হোক, এটা আরও ভালো মতন হবে। এই যে রেডি হয়ে গেলাম, হালকাভাবে স্নান টান করে আসলাম, রেডি হয়ে গেলাম। এখন বলে ভোট দিতে, ভোটটা দেওয়া দরকার। তাই এই যে মেয়ে খাচ্ছে, মেয়েকে খেতে থাক, আমি তালা মেরে দিয়ে যাবো আর আসবো। কতটুকু সময় লাগবে, ভোটটা দিয়ে আসি, আসুক, তোমাদের সাথে, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। দেখি ওখানে তো বেশি কিছু দেখানো যাবে না, চলো ভোটটা দিয়ে তারপরে আসছি। এবার চলে আসছে, যাই ভোটটা দিয়ে আসি, চলো। যে আমাদের বাড়ির সামনে সব ভোটেরই বসছে, তোমাদের দেখায়নি যে এখানে বসছে সব ভোটেরই। এখন যাবো ভোট দিতে। যাচ্ছি, আমি কিন্তু জানি পারবো, কিন্তু আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ফাঁকাই, ভোটের জন্য রাস্তাঘাট ফাঁকাই। চলে আসছি, রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই, বিয়ে বাড়ি একটা। এই যে চলে আসলাম বিবেকানন্দ স্কুলটা, এই যে বিবেকানন্দ স্কুলে চলে আসলাম। আমি থাকি রেলগ্রুপটি, কিন্তু আমার ভোট আবার এখানে। ওই যে রুমটা ওখানে গিয়ে 26। এই যে চলে আসলাম ভোট দিতে, ভোটটা দিয়ে নেই, ওখানে তো ভিডিও করা যাবে না, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই আঙ্গুলটা। চলো সাথেই থাকো। বসে আছি, আমার ভোট দেওয়া হয়ে গেল, এই 5 মিনিটও না, 2 মিনিট। এই যে আমার ভোট দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাই। মেয়েকে একা রেখে আসছি তো, বেশিক্ষণ থাকবো না, চলো। আর এদিকে সব দিচ্ছি, দেখো আমার আমার ফটাফট হয়ে গেলো, সব রেডি করাই ছিল, খালি এসে ভোটটা দিবেন চলে গেলাম। লাইন টাইন কিছুই দাঁড়াতে হয়নি, কিন্তু এদিকে লাইন আছে, আবার এদিকে অনেকটা লাইন পড়েছে। আমি যেখানে গেছি সেখানে লাইন ছিল না। চলো এবার চলে যাই বাড়িতে। বাইক বের করছে, রামকৃষ্ণ মিশন একটুখানি, রামকৃষ্ণ মিশনটা এখান থেকে একদমই সামনে, ভাবছিলাম যাবো, কিন্তু এখন বন্ধ আছে। দেখি যাই, দেখি পাই যদি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। একদমই সামনে থাকে, কিন্তু তো যাতায়াত করেছি অনেকবার, দেখিয়েছি তোমাদের, কিন্তু সামনে থেকে কোনো জন্য এখানে দাঁড়ানো হয়নি। তোমাদের এখান থেকে দেখিয়েছিলাম গেটটা, এখন দুপুরবেলাতে, এখন গেটটা বন্ধ আছে। একদিন এসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভেতরটা, যখন খোলা থাকবে তখন তোমাদের সাথে গেটটা দেখিয়ে দিলাম তোমাদের। আমিও কোনো দিনও আসিনি ভেতরে, কোনো দিনও যাইনি আমি। এই যে সামনে থেকে গেটটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। এখন যে গেট বন্ধ আছে, এখন ভেতরে ঢোকা যাবে না, এখন ভাঙাচোরা করছে মনে হয়। এই যে দেখিয়ে দিলাম তোমাদের একটুখানি, পরে যে আসলে তোমাদের অবশ্যই শেয়ার করবো। গেটের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম, হেলমেটটা খোলেন। দুজনে ভোট দিয়ে আসলাম, এই যে দুজনে আঙুলের ছবি দেখিয়ে দিলাম, যে দিয়েছি, যে এটা সত্যিকারের প্রমাণ। চলো এবার বাড়িতে চলে যায়, মেয়ে আছে বাড়িতে একা, সাথেই থাকো। এখানকার দেখো কি সুন্দর গাছটা, দেখো একটু কি ভালো লাগছে গাছটা দেখতে, দেখো গাছের ফুলগুলো, ঝোপ কি ফুল বলতে পারবো না, কি সুন্দর ফুল গাছটা। হ্যাঁ,
এই যে বাইকে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে। ওখানে জর্দার দোকানটা আছে না, উপরে গাছটা কি সুন্দর। বাড়ির সামনে কত গরু খুঁজি, পাওয়া যায় না এখানে। আজকে রাস্তাঘাটেও সেরকম লোকজন নেই, গাড়ি ঘোড়া যারা যারা ভোট দিতে যাচ্ছে সেরকম। তাড়াতাড়ি যাবো বাড়িতে। না না না, स्ट्रिंग कितना हुआ? না আর কিছু না। এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখাতে পারলাম না যে এখানে, যে এখানে একটা ভোটের জায়গা, এখানে হচ্ছে রেলগুমটির লোকরা ভোট। এখানে কীর্তন হবে মনে হয়, আমাদের বাড়ির সামনে একটা বসেছে। এই যে বাড়িতে এসে খেতে বসে পড়লাম। প্রথম ভাজা দিয়ে খেলাম, এই যে এখন হচ্ছে কালকের ওই চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ আর একটুখানি অল্প মুড়ি ঘন্ট নিয়ে নিলাম। এই খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করব, সকাল থেকে অনেকই হচ্ছে, পরে আবার বিকালবেলা যা যেটুকু দেখানো দেখাবো। দেখো এই যে খাওয়া নিয়ে বসে পড়লাম। মেয়েকে তো খাওয়া দিয়ে গেছিলাম, মেয়ে খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নিব, খেয়ে নিয়ে একটু বিশ্রাম করবো। সকালবেলা একটা প্যারাসিটামল খেয়েছি, কালকে রাতে এত জ্বর এসেছিলো, একটা প্যারাসিটামল খেলাম, আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে। দাদা আসবে বলছিল, এখন বললাম যে বলে ঘুমিয়ে আছে, কী জন্য কী করবে, পরে আসবে নাকি। আচ্ছা ঠিক আছে, খেয়ে ঠেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। ফিল্টারটা এই উপরেরটা তো সবসময় পরিষ্কার করা হয়, নিচের ফিল্টারটাও আজকে যে নিচের ফিল্টারটাও উত্তর করে নিলাম, এটাও ধুয়ে নিই। জল আসছে, জল ভরে নিই। এই আমার জল ভরবো, 2 দিনের মতো জল লাগবে না। এই যে এটা ফিল্টার পরিষ্কার করবো, ফিল্টার পরিষ্কার করে তারপর জল ঢালবো। দেখো কিছু চমক পাউডার দিয়ে, চমক পাউডার শেষ হয়ে গেছে, আনতে হবে মাসে। এই দেখো চমক পাউডার দিয়ে কি সুন্দর ঝকঝকা করে ফিল্টারটা পরিষ্কার করে, নিচটা পরিষ্কার করলাম, এখন উপরেরটা পরিষ্কার করবো, যেটা পরিষ্কার করবো আজকে একটু বেশি করে বসিয়ে দিলাম। জানলা টানাগুলো খুলে দিলাম, আর এই যে আমার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেল, সন্ধ্যা দিয়ে আসলাম, এসে চাও হয়ে গেছে আমার। এখন আমি যে ডিমের পকোড়াটা ভাজবো, চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে ভাজবো। এই যে সকালে তো ডিম সিদ্ধ করেছিলাম, তোমাদের দেখালাম, মেয়েও খাইনি, আমি তো খাই না ডিম সিদ্ধ। এই জন্য ভাবছি কী করবো, ডিমের পকোড়া বানিয়ে দিই, বিকালবেলা টিফিন করতে পারবে। ডিমের চপ বানাবো না, চপ বানালে অনেক ঝামেলা, আলু টালু সেদ্ধ করা, এই জন্য ডিমের পকোড়া বানিয়ে দিই, খেতে পারবে। যে কড়াইটা বসিয়ে দিলাম, আর এই যে বানাবো। একটা ডিমকে 4 পিস করে, এক হাতে কাটা যায় না। 4 টুকরো করে করবো,
এই ডিমের কুসুমটা না এটা কীরকম একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের, বুঝতে পারি না এটা কোথাকার বা ডিম। এটা কাটতে পারছি না। এই যে ডিমগুলো একটা একটা করে এখানে ঢুকাবো, আর এটার মধ্যে ই করবো আর দিয়ে দেবো, এরকম করে করবো। এটা ডিমের পকোড়া, এটা ডিমের চপ না, এটা ডিমের পকোড়া হবে। কেন আজকে চপ ভাজবো না, কেন কি আবার আলু ঠালু সেদ্ধ করা ঝামেলা, আর ভালো লাগতেছে না, আমার শরীরও ভালো না। এই জন্য আমি ডিমের, যেহেতু সেদ্ধ করা ছিল ডিমটা ভাবছিলাম সকালে খাবে, খেলো না, তাই আমি করে দিচ্ছি। এখন কিছু না কিছু তো করতেই লাগে, বিকালবেলা কিছু খাবে। রেডি করে এই যে তেলটা বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম, এখন একটা করে ভেজে নিই, ভেজে মেখে দিই খাওয়ার জন্য। মুড়ি ঘন্ট তো ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি, দেখো মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, দাদা তো আসতেই পারলো না। এই যে আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা আমি দুপুরবেলা খেয়েছি, মেয়ে থেকে মুড়ি ঘন্ট দিয়ে খেয়েছি। রাত্রেবেলা হয়ে যাবে, রাত্রেবেলা হবে কি কালকেও থাকবে, দেখি কালকে কিছু সেরকম রান্না করবো না, দুজনের জন্য না সেরকম কিছু রান্না, তাও তো করছি একটা একটা করে পদ, ভালো করে একটা পদ না করলে হয় না। মেয়ে খাবে সেজন্য একটা অন্তত ভালো করে একটা রান্না করি, ভাত, এই যে মাংস বা মাছ বা এই যে আজকে মুড়ি ঘন্ট করলাম, একটা কিছু একটা ভালো কিছু না করলে ও একটা দিয়ে খায়, সব তো পদ খাবে না। আমার জন্য একটুখানি বরবটি আলু ভেজেছিলাম, আমি খেয়েছি, কিন্তু ও তো খাবে না, ওর জন্য একটা ভালো পদ করতে হয়। ঠিক আছে, ভেজে ভাজাটা বসিয়ে দিলাম, ভাজাটা করে নিই, তারপরে আবার আসছি। একটা একটা করে দিয়ে দিই। বেসন দিয়েছি, চালের গুঁড়াও দিয়েছি, এই পকোড়াটাও খেতে ভালোবাসে, তো মাঝে মাঝে করে দিই, যখন এই যে ডিম সেদ্ধ 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 থাকে তখন করে দিই। ভাবছিলাম চপ বানাবো, তারপর না চপ আর বানাবো না, ইচ্ছা করতেছে না, ডিমের পকোড়াই ভেজে দিই। এই কটা ভাজা হোক, তারপরে এই কটা দিব, বেসনটা বেশি হয়ে যাবে, সেজন্য কটা আলুও কেটে নিই, এরকম গোল গোল করে কটা আলুও ভেজে দিই। কটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আর এই কটা দিব, যে কটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম, এখন এই কটা দিয়ে দিই। আলু দিয়ে দিই কটা, কটা দিয়ে আসি, তারপরে আলু ভাজা হোক আবার দিব। যেগুলো ভালোই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এই কটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। পকোড়া আর চা নিয়ে বসলাম, একটু চা খেয়ে নিই, আর কটা আছে। তাহলে মুড়ি ঘন্ট শুরু করে কেউ খাবে না, সেই জন্য একটু ডাল ফুটা বসালাম, আর এখানে যে পকোড়াটা ভেজে রেখেছি, পরে দেখি একটু আলু ভাজা যদি করি না, কে যদি খাবে, এই দিয়ে যদি খায় পরে এটা পকোড়াটা গরম করে দিব। আর এখানে চিংড়ি মাছটাও আছে, যদি খাবে, নাহলে তুলে রেখে দিব। আচ্ছা আমি এটা রেখে দিলাম, কালকে আর কিছু করবো না, কালকে এই মুড়ি ঘন্ট দিয়ে হয়ে যাবে। ঘরে বসে বসে কোনো কাজ নাই, একটা হচ্ছে মেহেন্দি দিয়েছিল, মেয়ে একটু দিল, আমি দিলাম, দেখো তোমরা একটু দেখো কি এত বাজে মেহেন্দি কেউ দেয়,
তোমরা একটু দেখো ভালো করে কি মেহেন্দি দিলাম, যা পেরেছি তাই একটু দিয়ে রাখো। কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই বলো তো। মেয়েও একটু দিল, দেখা দেখি এখন আমি ফোনটা চার্জে দিলাম, আমি বসে বসে ভাবলাম যে না একটু দেই, এখন ধুয়ে ফেলবো। ইনস্ট্যান্ট মেহেন্দি থাকে না ওরকম, ও যে নিয়ে আসছিলো নাচের জন্য, ওটা রয়েছিল তাই দিলাম একটু। আর আসলে তো খাবে না বলে কি, দেখালাম তোমাদের রাত্রেবেলা বলে মুড়ি ঘন্টা টুন্টা কিচ্ছু খাবে না, সব তুলে রাখলাম। আমি একটু আলু ভাজা করলাম, আর আমিও তাহলে আলু ভাজা দিয়েই খাবো। আর চিংড়ি মাছটা আছে, দেখি কী করি রাত্রেবেলা, খাবো কি না খাবো সেটা দেখছি। এই তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। আজকের মতন সবাইকে এই হাত দিয়ে টাটা করলাম, টাটা বাই বাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এত গরমের মধ্যে মাথা খারাপ, ছোটো ফ্যানটা একটা ওই ঘরে একটা নিয়ে আসছিলো, উপরে ছিল, ওই ফ্যানটা দেখলাম আগুন ধরে গেল, মানে ইসের মধ্যে প্লাগে আগুন ধরলো, সেই জন্য এটাকে বন্ধ করে রাখলাম। ঠিক আছে আজকের মতন টাটা। বাইরে তো দরজাই খোলা হয় না, বাইরে বেশ হাওয়া, কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এরকম গরম। ঠিক আছে টাটা, সবাই খুব ভালো থেকো, গরমের মধ্যে সাবধানে থেকো। ঠিক আছে টাটা। এই যে মেহেন্দিটা ধুয়ে আসলাম, দেখো এই তো কালার হবে, এটা তো ইনস্ট্যান্ট মেহেন্দি, তো তাও যেরকম পেরেছি হিবিজিবি কোনো আগা আর মাথা কিছুই নেই। এই যে এটা কবে উঠবে এখন ভাবতেছি, দিলাম যে ভুল করলাম নাকি। আচ্ছা ঠিক আছে, সাথেই থাকো মানে কি, এখনই শেষ করে দিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি ধুয়ে আসলাম মেহেন্দিটা।